সমাধি করা হয়, যখন কোন মানুষকে কবরে দাফন করা হয়, আতাহু মালাকানি, ওই কবরে দুইজন ফেরেশতা আসবে। ওই দুইজন ফেরেশতা সাধারণ মানুষদের মতন তারা দেখতে নয়, তাদের চোখগুলো নীল জল 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 করে জ্বলবে, আর তাদের শরীরটা হাড়ির কালির চাইতেও কালো, কালো রঙের চেহারা, নীল চক্ষু বিশিষ্ট দুইজন ফেরেশতা। তাদের দেখেই ভয়ঙ্কর লাগবে, ওদেরকে দেখলে যেন কলিজা থরথর থরথর করে কাঁপবে। এই দুইজন ফেরেশতা ওই মাইয়াতের কাছে আসবে, ফায়াকুলানি, তারা দুইজন বলবে, একসঙ্গে তৌহি করতে তারা বলবে, বলো মান রব্বুকা, বলো তোমার রব কে, তুমি বলো, মা দীনুকা, তোমার দিন কে, তুমি বলো, ওমান নবিয়ুকা, তোমার নবী কে, তুমি বলো। নবী বললেন, যে ব্যক্তিটা তিনটি প্রশ্নের উত্তর দিয়ে দেবে, মরার পর কিয়ামতের দিন আর কোনো প্রবলেম হবে না, কিয়ামতের দিন তার কোনো টেনশন হবে না। এজন্য তিনটি প্রশ্নের উত্তর রেডি করে নাও, নচেত কবরে যদি বাঁচা না যায়, আল্লাহর জান্নাত হবে না, দেবে না, মিলবে না। এবার আপনারা বলেন, তাহলে প্রশ্ন কটা? সবটি লোক বলেন প্রশ্ন কটা? এইখানে যতটি মানুষ আছেন আরেকবার বলেন প্রশ্ন কটা? তিনটি প্রশ্ন। এখন এখানে এমন কে আছে যে বলবে এই তিনটা প্রশ্নের উত্তর আমার জানা নাই? এরকম লোক আছে? সবার জানা আছে, তারপরেও টোটাল ঈমানটা এই তিনটে প্রশ্নতে সীমাবদ্ধ রেখেছেন আল্লাহ নবী। তিনটে উত্তর দাও, কবরে বেঁচে গেলে পুলসিরাত পার হবে, কিয়ামতের দিন পার হবে, জাহান্নাম থেকে বাঁচবে। তাহলে এই তিনটি প্রশ্নতে আছে কি? এই তিনটির মাহাত্ম্য কি? এই তিনটির গুরুত্ব এত কেন? আমি তিনটার মধ্যে একটাকে বেশি গুরুত্ব দিয়ে সময়টা কাটাবো। তোমার নবী কে? তোমার নবী কে? নবীর প্রশ্নটা বারবার বারংবার আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কবরে তোমাকে জিজ্ঞাসা করা হবে, তোমার নবী কে, তোমার রাসূল কে, তুমি বলো। আমার দিকে দেখেন, আপনাকে আমি দেখাচ্ছি। এটা একটা কাগজ, এটা একটা কাগজ, আমার দিকে দেখেন। নবী বলছেন কবরে এরকম একটা কাগজ দেখানো হবে, কাগজ কাগজ, ছবি ছবি। যে কাগজের ছবি থাকবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার ছবি থাকবে। এবার এই কাগজটা দেখবেন, বারবার কবরে আসবে কাগজটা। আপনাকে আমি দেখাচ্ছি হাদিস, এক নম্বর হাদিস, হাদিসের রাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি বললেন, শোনো, যখন কোন ঈমানদার মুমিন আল্লাহওয়ালা মুসলমানকে কবরে দাফন করা হয়, মাটিদার পর প্রতিবেশী আত্মীয় স্বজন গ্রামবাসী যখন ফিরে চলে আসে, ওই মাইয়াত আমাদের পায়ের শব্দ শুনতে পায়, তখন দুইজন ফেরেশতা এসে ওই মাইয়াতকে উঠিয়ে বসান। ওই দুইজন ফেরেশতার নাম মুনকার নাকির। এই দুইটি ফেরেশতা এসে উঠিয়ে বলে, বলো বলো বলো, তোমাদের মাঝে এই ব্যক্তিকে পাঠানো হয়েছিল, মানে নবীজির ছবি দেখিয়ে বলা হবে নবীকে পাঠানো হয়েছিল। ইনি কে? ইনি কে? ইনার পরিচয় তুমি বলো, ইনার সম্পর্কে তুমি
তোমার ঈমান কেমন ছিল তুমি বলো, ইনার সম্পর্কে আকীদা তোমার কেমন ছিল তুমি বলো। ঈমানদার তখন বলবে ইনি আল্লাহর বান্দা এবং তিনার প্রিয় রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর ফেরেশতারা তখন এই লোককে বলবে, ঈমানদার লোককে তখন বলবে, দেখো জাহান্নাম তুমি দেখো, জাহান্নাম দেখো, জাহান্নাম দাউ দাউ করে চলছে, জাহান্নাম ভয়ঙ্কর আগুন দাউ 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 করে জ্বলছে। জাহান্নাম ঈমানদারকে দেখানো হবে, সঙ্গে সঙ্গে জাহান্নাম সরিয়ে দেওয়া হবে, ওই জায়গাতে জান্নাত আনা হবে। আর ফেরেশতারা বলবে, শুনে নাও ওরে আল্লাহর গোলাম তুমি শোনো, ও রাসূলের উম্মত তুমি শুনে নাও, মুমিন তোমার জায়গা জাহান্নাম ছিল, তোমার স্থান জাহান্নাম ছিল যখন তুমি নবীজির পরিচয় দিয়ে দিলে, যখন নবীজির পরিচয় তুমি জানিয়ে দিতে পেরে গেলে, আল্লাহ তোমার জাহান্নামকে পরিবর্তন করে তোমার জন্য আল্লাহ জান্নাতে রেখেছে। অতএব কবরে যদি নবীর পরিচয় দেওয়া যায়, আল্লাহ কবরে আপনাকে জান্নাত দেখাবে, আপনার কোনো চিন্তা রবে না, রবে না, রবে না। কিন্তু শুনে নেন মায়েরা, লোকটা যদি বেঈমান হয়, কাফের হয়, মুনাফিক হয়, বেনামাজি হয়, লোকটা যদি পাপিষ্ঠ বেঈমান লোক হয়, এই বেঈমানের কবরেও দুইজন ফেরেশতাই কিন্তু আসবে, একে উঠিয়ে বলবে, বলো 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 ইনি কে? নবীজির ছবি কাফের মুনাফিককে দেখিয়ে বলবে, বলো ইনি কে? ইনার সম্পর্কে তোমার বিশ্বাস ঈমান জানা কেমন ছিল বলো। কাফের বলে লা আদরি, আমি তিনাকে চিনি না। মুনাফিক বলবে, আমি তিনাকে চিনতাম না, আমি ইনার সম্পর্কে কোনো ধারণা জানি না। এবার ফেরেশতারা পাল্টা জবাব দিবে ওই বেঈমানকে, হে নাফরমান বান্দা, তুমি তো পাগল ছিলে না, দুনিয়া বুঝেছিলা, রাজনীতি বুঝেছিলা, সংসার বুঝেছিলা, ব্যবসা বুঝেছিলা, তাহলে নবীকে কেন বুঝলে না? তুমি তো পাগল ছিলে না, জ্ঞানী ছিলে, নবীজিকে কেন তুমি জানতে পারলে না? তুমি বলো। এরপরে ফেরেশতারা বলবে, বান্দা, এর নাফরমান বান্দা তুই বল, কোরআন কেটে কেন, কিতাব থেকে কেন, কোরআন থেকে কেন নবীকে চিনতে পারলে না বলো? কিতাব থেকে কেন নবীকে চিনতে পারোনি বলো? ফেরেশতারা রাগান্বিত হয়ে বেঈমানকে, মুনাফিককে, কাফেরকে তখন লোহার হাতুড়ি নিবেন, লোহার ডান্ডা দেবেন, লোহার হাতুড়ি নিয়ে ওই মুনাফিকের শরীরে, মাথাতে এত জোরে আঘাত করবে, ওই মুনাফিকের মাথাতে এত জোরে লোহা দিয়ে পিটবে, ওই বেঈমান মুনাফিক হাও 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 করে কাঁদবে, কবরে বিকুয়ার আওয়াজ করে কাঁদবে। নবীজি বললেন, শুনে নাও ওরে ভালোকার মুসলমান, ওই বেঈমানের কান্নার আওয়াজ সারা পৃথিবীর পাখি শুনতে পাবে, সারা পৃথিবীর পশুরা শুনতে পাবে, সারা পৃথিবীর গাছপালা তার কান্নার আওয়াজ শুনতে পাবে, শুনতে পাবে না মানুষ এবং জিন। ওই কবরের কান্নার আওয়াজ মানুষ এবং জিন ব্যতীত সারা দুনিয়া কবরের আওয়াজ শুনতে পায়, কান্নার আওয়াজ শুনতে পায় মুসলমান। অতএব মুনাফিকের কবরে বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। কবর 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 হায়রে, কবর গাহে মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি। কবর 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 হায়রে, কবর গাহের খাট, না জানি কখন আসিয়া যাবে হায় সেই অজানা দেশের ডাক।
সেই কবরে বেঈমান মুনাফিক তাকেও প্রশ্ন করা হবে, তোমার নবীকে বলো। নবীর প্রশ্নটা বারবার জিজ্ঞাসা করা হবে, বারংবার। মুমিনকে জিজ্ঞাসা করবে, কাফেরকে জিজ্ঞাসা করবে। যদি উত্তর দিতে পারেন কি লাভ হবে? যদি উত্তর দিতে পারেন কি লাভ হবে? দুইটা হাদিস বলছি, একটা একটা করে মনে রাখেন। এখানে দুটো বললাম, এবার দুটো হাদিস বলি, লাভ কি হবে উত্তর দেবেন। এক, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যখন কোন মানুষ কবরের প্রশ্নের উত্তর দিতে পারবে, তার কবরে প্রতিদিন সকাল সন্ধ্যা 2 টাইম জান্নাত দেখানো হবে, আর বলা হবে এটাই তোমার জায়গা, এখানেই তোমাকে রাখা হবে, এটাই তোমার জান্নাত। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কবরে উত্তর দিতে পারলে জান্নাত কবরেই দেখতে পাবে। এবার আরেকটা হাদিস বলি, হাদিসের রাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলছেন, যখন কোন মুমিনকে কবরে রাখা হয়, আবার থেকে দেখেন, যখন কোন ঈমানদারকে কবরে দাফন করা হয়, কাফন দাফন কমপ্লিট করা হয়, তখন দুটি ফেরেশতা এসে বলেন, এই এই এই, তোমাদের মাঝে একজন রাসূল পাঠানো হয়েছিল, ইনি কে? মান হাযা রাজুলুন, এই ব্যক্তিটা কে? সেই মানুষটা কে ছিল? তখন ঈমানদার লোক বলেন, তিনি হলেন আল্লাহর প্রিয় নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন ফেরেশতারা বলে, জানতাম, ফেরেশতারা এভাবেই বলতো, জানতাম তুমি এরকম উত্তর দিবে, এটা আমরা আশা করেছিলাম। তখন ওই কবরটাকে, ওই মুমিনের কবর, ঈমানদারের কবরটাকে প্রশস্ত করে দেওয়া হবে। প্রশস্ত মানে চওড়া করা হবে। কতটা চওড়া হবে জানেন? 70 হাত তার কবরটাকে প্রশস্ত করা হবে। জোরে বলুন একবার সুবহানাল্লাহ। কত হাত? 70 হাত তার কবরটাকে চওড়া করা হবে। আর ঈমানদারকে বলা হবে, তুমি ঘুমিয়ে যাও, বাসুর ঘরের মতন তুমি ঘুমিয়ে যাও। বাসুর ঘরে আনন্দে মানুষ যায়, বাসুর ঘরে কাউকে কান্দে দেখেছেন? কেউ কান্দে না, ও খেপা লাল করে কাউ কান্দে। বিশ্ব নবী বললেন, ঘুমিয়ে যাও। ওই মুমিনকে বলা হবে, ঘুমাও। বাসুর ঘরে যেমন আনন্দ করে উল্লাসে ঘুমায়, ওইভাবে তুমি ঘুমিয়ে যাও। তার কবরটাকে 70 হাত চওড়া করা হবে। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু যদি কাফের হয়, অস্বীকারী বেঈমান হয়, এই লোককেও বলা হবে, বলাইনি কে? মান হাজার রাজুলুন, ব্যক্তির নাম বলো। কাফের বলে, আমি জানি না, ইনাকে চিনি না, ইনাকে জানতাম না। কেন কেন কেন? ফেরেশতারা এবার আল্লাহকে ডেকে বলবেন, আল্লাহ এটা তোমার নাফরমান বান্দা। আল্লাহ তখন মাটিকে বলবে, কবরকে বলবে, কবরের ডানেও মাটি, পায়েও মাটি, নিচেও মাটি, উপরেও মাটি। আল্লাহ কবরকে বলবেন, এ মাটি, কবর, এই বেঈমানকে তুমি শাস্তি দাও, আযাব দাও। কবরের 2 দিকের মাটি এসে ওই কাফেরকে চেপে দিবে, কাফেরকে পিছিয়ে দিবে, কাফেরকে আযাব দিবে, পিছিয়ে দিবে। বিশ্বনবী বললেন, বেঈমানকে এমন জোরে চাপবে, ওর হাড্ডিগুলো উলট পালট হয়ে যাবে। ডান দিকের হাড্ডিগুলো বাঁ দিকে ঢুকে যাবে, আর বাঁ দিকের হাড্ডিগুলো ডান দিকে ঢুকে যাবে। অতএব নবীর পরিচয় না দিতে পারলে কবরে কঠিন আযাব হবে, বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। এজন্য নবীর পরিচয় সংগ্রহ করো, দুনিয়াতে লালন করো, রসুলের আদর্শ, রসুলের মতবাদ, রসুলের ইজিম তুমি অন্তরে ব্যক্তিগতভাবে তুমি দুনিয়াতে প্র্যাকটিক্যালি আমল করো, মতবাদকে বাস্তবায়ন করো। তুমি কবরে বলবে, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমাদের যে অবস্থা, আমি ভালুকা বলেই বলছি, আমি আপনার এলাকা খুব ভালো করে চিনি, আমি আপনাদেরকেও ভালো করে চিনি, এলাকার মানুষদেরকেও বুঝি, জালসা সিস্টেম ও মাশাআল্লাহ বুঝি। আমি এলাকার মানুষদের ঈমানের দিকে তাকিয়ে বলছি, বেশি বললে ঘুরিয়ে দিব, কথা ঘুরিয়ে দিবেন। আমাদের যা নবী সম্পর্কে ধারণা বা নবীর সম্পর্কে আমাদের যা আমল,
নবীর যে চরিত্র আমাদের জীবনে যতটুকু বাস্তবায়ন আছে তাতে আমার যা মনে হয় আমরা কবরে নবীর নাম বলতে পারবো তো? জোরে বলেন পারবো তো? এবার ইনশাআল্লাহ তো বলে দেখেন ভাই। আল্লাহ, ইমানে মরিচিকা পড়ে গেছে। দেখায় আপনাকে আমাদের ইমানটা কোন জায়গাতে আছে একটু দেখেন। আমার কথা রাগ করবেন। আমাদের নবী বলেছে, হে মুসলমান, তুমি তোমার দাড়িকে বড় করো, গোপকে পুঁচকে ছোট করো। আপনারা একটু সত্য করে হ্যাঁ না বলবেন। এখনকার মুসলমানের দাড়ির খবর নাই, মুছ দেখবেন এত বড় বড় 3 ফিট লম্বা। ঠিক বুঝছি না? জোরে বলেন। রসুল যেটা বলেছে তার কি হলো? উল্টা হয়ে গেল। আবার আরেকটা দেখাই, এদিকে দেখে। আমাদের নবী বলেছেন, পুরুষেরা, যুবকেরা, পুরুষেরা, তোমরা তোমাদের পায়জামা, প্যান্ট, লুঙ্গি, জুব্বা তোমরা টাকনুর উপরে পড়ো। তাহলে পুরুষেরা টাকনুর উপরে। আমাদের বেটিদের, মায়েদের, বোনেদের, খালাদেরকে বলা হলো, নবী বলছেন তোমাদের পায়জামা, চুড়িদার, তোমাদের নাইটি, তোমাদের সয়া, তোমাদের কাপড়, তোমাদের বোরখা টাকনুর নিচে পড়তে হবে। এখন একটু সত্য করে বলেন, সবাই বলেন, এখন বলেন ঠিক আছে না উল্টা হয়ে গেছে? উল্টা হয়ে গেছে। মেয়েরা দেখেন টাকনুর উপরে পড়ছে। এখন একটা বাংলাতে পোশাক বের হয়েছে, মেয়েদের পোশাক, তার নাম প্লাজো। তার নাম কি বলেন? বলেন প্লাজো। টাকনুর নিচে পড়ে না উপরে পড়ে? উপরে পড়ে। উপরে মানে একদম এখান থেকে পড়ে, ঢল ঢল করে বাড়াচ্ছে, নাম প্লাজো। বিশ্বনবী বলছেন, বেটিরা, মায়েরা, বোনেরা, খালারা, ফুফুরা, তোমাদের জামা, প্যান্ট, তোমাদের পায়জামা, চুড়িদার, নাইটি, বুরকা, সয়া যা আছে টাকনুর নিচে পড়তে হবে। এখন মেয়েরা পড়ছে উপরে, ছেলেরা পড়ছে নিচে, জামানাটাই উল্টা। ঠিক বুঝছি না? জোরে বল। রসুল যা বলছে তার উল্টাটা করছেন, তা আমরা বলতে পারবো তো যে জামানাটা উল্টা হয়ে গেছে? এই জন্য কবি কি বলছি জানেন? আমি 2 লাইন বলি, একটু আপনাদের কষ্ট হচ্ছে কি? বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। রাস্তাঘাটে চলতে চলতে, রাস্তাঘাটে চলতে চলতে দেখি হাজার হাজার ছেলেরা থাকে বাড়িতে বসে, মেয়েরা করে বাজার। ঠিক বললাম না? হ্যাঁ না বলে? এটা চলছে না গো? মেয়েরা সব প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে, ও বিনোদ খান্না, আমি যাচ্ছি চাকরি করতে, তুমি করো রান্না। আচ্ছা না? রাত 8টায় ফিরবো আমি, রাত 8টায় ফিরবো আমি, না থাকি যেন ভোকে, বর্তমানে যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। তাহলে আমরা করি উল্টাটা, যেটা রসুল পছন্দ করেন বলে গেছেন তার উল্টা করতে বেশি ভালোবাসি। আমি ঠিক বলছি তো ভাই? এবার হ্যাঁ না বলে? তাহলে কবরে কি করে রসুলের নামটা বলবেন বলেন? আপনার দিন শুরু হচ্ছে রসুলের অবাধ্যতায়, রাত শুরু হচ্ছে রসুলের অপমান করে, আপনি চলেন বলেন রসুলকে অপমান করেন, তাহলে এরকম মুসলমান কি করে নবীর নাম বলবে বলেন? কবরে কিন্তু নবীর নাম বলা যাবে না। যে লোকটা হার হালাতে, সর্ব অবস্থাতে রসুলকে নেতা বলে মানে, নেতা মানে নেতা, নেতা ওই তৃণমূল, বিজেপি, সিপিএম এর নেতা নয়, আদর্শ হিসেবে, নেতা হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে গ্রহণ করবে, ওই লোকটা কবরে বলবে, আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহলে কবরে আযাব হবে। দেখেন হাদিস শুনে, যায়েদ বিন সাবিত, 2টি হাদিস বলছি, দেখেন কবরে আযাব হচ্ছে কেন 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 এদিকে দেখেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, বিশ্বনবী কোন একটা কবরের সামনে দিয়ে যাচ্ছিল,
যেতে যেতে দুটি কবরের সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে নবী দাঁড়িয়ে গিয়ে বললেন, এই দুটি কবরে আযাব হচ্ছে। তো নবী কি গায়েব জানে না? আল্লাহ জানিয়েছে। নবী দাঁড়িয়ে থমকে দাঁড়িয়ে গিয়ে বললেন, এই কবর দুটিতে আযাব হচ্ছে। সাহাবীরা অবাক হলেন, অবাক, কবরে আযাব হচ্ছে? নবীজি বললেন, কেন? নবীজি বললেন, কেন, কিসের কারণে কবরে আযাব হচ্ছে তোমরা কি জানো? হে মুহাম্মাদের উম্মত, তোমরা শোনো, এটা বিশাল বড় কোনো পাপ নয়, দুটি ছোট ছোট পাপ। এই দুটি পাপের কারণে কবরে আযাব হয়। আসসালামু আলাইকুম। আমাদের ডেলিগেটে মাংস বেশি আছে, রান্না করা মাংস যদি কেউ নিতে চান তাহলে 150 টাকা কিলো করে। যারা নেবে ডেলিগেটের ওখানে নিজ নিজ বাসন নিয়ে চলে যাবেন। আসসালামু আলাইকুম। ভাইয়া, তো নবী বললেন কবর দুটিতে আযাব হচ্ছে। তো কেন আযাব হচ্ছে? এদিকে দেখেন। নবী বললেন, বিরাট বড় পাপ নয়, দুটি পাপ, ছোট ছোট পাপ। পাপ দুটো শুনেন, তাহলে আপনার কাজে লাগবে। এক, পেশাব লাগতো যেখানে সেখানে, আর চেন খুলে দাঁড়িয়ে জেনারেটর চালু করে, এরকম মাল আসে না? নাই বলে কি বলছেন? ডান দিক বাদিক কিছু দেখে না, খালি পেশাব চালু হয়েছে, চেন খুলে মোটর চালু, না দুয়া, না বসা, না দাঁড়া, না পানি, না মাটি, কোনো খবর। এরকম মাল আছে নাই বলে? নবী বললেন, 1 নম্বর কারণ, পেশাব করার পর ভালো করে পবিত্র হতো না, পানি দিত না, ধৌত করত না, অপবিত্রই থেকে যেত, এর কারণে কবরে আযাব হয়। এখন এই এলাকার যুবক যারা দাঁড়িয়ে পেশাব করে পানি নেও না, কাল থেকে তওবা করো, পানি দিয়ে ধৌত করে তারপরে উঠবে, তারপরে চিন্তা লাগাবে, তার আগে নয়, নচেত কবরে আযাব হচ্ছে। পানি পাওয়া যায় না, শুকনো মাটি দিয়ে তুমি পরিষ্কার হতে পারো। মাটি তহুর, নিজেও পবিত্র, অন্য কেউ পবিত্র করতে পারে। এজন্য পানি পাওয়া যায় না, ঢেল পেলে ওই ঢেল দিয়ে তুমি ওই লজ্জাস্থানকে পবিত্র করতে পারো, তবে সর্ব অবস্থায় পানিকে জরুরি দিবে। বুঝতে পারলেন? নাম্বার 2, কবরে আযাব হচ্ছে কেন? নবী বললেন, লোকটা চুগলখোর, গ্রামের কথা ওর কাছে বলে ঝামেলা লাগাতো, আমার কথা আপনার কাছে বলে গন্ডগোল লাগাতো, আপনার কথা আমার কাছে বলে আমাদের দুজনের মধ্যে গন্ডগোল লাগায়। এরকম ফেরেশতা আসে না? নাই বলে? এরকম ভালো মানুষ আসে না? নাই বলে? আমার নামে আপনার কাছে বদনাম করবে, ওখানে বদনাম করা হয়ে গেলে এবার ওর কাছ থেকে আমার কাছে এসে আপনার নামে আমার কাছে বদনাম করবে, মানে দুই বন্ধুকে গন্ডগোল লাগায়। এরকম এলাকাতে যুবক যুবক আসে না? না ভাই? একটা কথা, আচ্ছা, চুগলখোর। নবী বললেন, শুধু তাই নয়, কবরে আযাব হচ্ছে কেন? আর একটি হাদিস আপনাদের তুলি, সেটা হাদিসের রাবি হযরতে যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী কোন একদিন গাধার উপরে বসেছিলেন। আজকে ভালুকা স্টেশন আছে, আপনার ভালুকা বাজার বাস স্ট্যান্ড আছে, মানুষেরা যানবাহন হিসাবে টোটো, মোটরসাইকেল, সাইকেল, ট্রেন, বাস, প্লেন, বিভিন্ন গাড়ি আছে। বিশ্ব নবীর জামানায় ছিল না, তখন জামানা ছিল উটের জামানা, ঘোড়ার জামানা, গাধার জামানা, এগুলোতে যানবাহন হিসাবে ব্যবহৃত হতো। আল্লাহর নবী কোন একদিন একটা গাধার উপরে বসে বসে একটা বাগান দিয়ে যাচ্ছিল। বাগানটা খাচ্চর, বাগানটা ছিল খেজুরের বাগান। বাগানটা কাদের ছিল? নাজ্জার গোত্রের কোন একটা বাগান, একটা বংশ নাজ্জার, ওদের কোন একটা বাগান দিয়ে নবী যাচ্ছিল। গাধার উপরে ছিল, হঠাৎ করে গাধাটা লাফাতে লাগলো। নবী বলছেন, আমি পিঠে ছিলাম গাধার, গাধা এত জোরে লাফাতে লাগলো, আমি মনে করলাম গাধা আমাকে তার পেট থেকে নামিয়ে দিবে। এত জোরে
গাদা লাফাচ্ছিল, আমি ডান দিক বা দিকে তাকালাম, গাদার পেট থেকে নামলাম, নেমে তাকিয়ে দেখলাম 5টা কিংবা 6টা কবর, 5টা কিংবা 6টা কবর আমি বাগানে দেখতে পেলাম। আমি আমার সঙ্গে সাথীদেরকে, ওখানকার লোকদেরকে বললাম, ও লোক সকল, তোমরা বলো আমার গাধা এত লাফালো, এত লাফালো, আমি কবর দেখতে পেয়েছি, তোমরা একটু বলো যারা কবরে রয়েছে এই কবরগুলো কাদের? এরা কি ইমানদার লোক না বেঈমান লোক? এরা কি আল্লাহওয়ালা লোক না মুশরিক লোক ছিল? বলো। লোকেরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কবরগুলো মুনাফিক মুশরিকদের কবর, এগুলো সব মুশরিকদের কবর, কাফের মুশরিকদের কবর, এরা কি ইমানদার ছিল না। নবীজি কি বললেন শুনে নেন, ও কুড়িয়ালি ভালুকার ভাইয়েরা, মায়েরা, বেটিরা শোনো। নবীজি তখন কন্দনরত হয়ে বলতে লাগলেন, মুহাম্মাদের উম্মত, প্রতিটা কবরে মানুষকে কঠিন পরীক্ষা দিতে হয়, কঠিন পরীক্ষায় কামিয়াবি নিতে হয়, পাস করতে হয়, কবরের পরীক্ষার জায়গা। নবীজি বলছেন, আমি আল্লাহকে মনে করি, দোয়া করে দেই, আল্লাহ তুমি আমার উম্মতকে কবরের আযাব শুনিয়ে দাও। আমার মন চাই আমি একটু দোয়া করে আল্লাহকে বলি, কিন্তু আমার বড় ভয়, আমি যদি দোয়া করে দেই আল্লাহ মানুষকে কবরের আযাব শুনিয়ে দেবে। মানুষ যদি কবরের আযাব শুনতে পায়, মানুষেরা নিজের মাকে কেউ কবর দেবে না। মানুষ যদি কবরের আযাব শুনতে পেত, ভয়ে মানুষেরা কবর দেওয়া বন্ধ করে দিবে, এই ভয় আমার ছিল। নচেত আমি আল্লাহকে বলে দিতাম, আল্লাহ তুমি মানুষগুলোকে কবরের আযাব শুনিয়ে দাও। তখন নবীজি কন্দনরত হয়ে বলতে লাগলেন, লোক সকল আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন কবরের আযাব থেকে তোমাদেরকে মাফ করে দেয়। লোকেরা দোয়া করতেন, আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দাও। নবী বললেন, আল্লাহর কাছে দ্বিতীয় নম্বর দোয়া করো, আল্লাহ যেন জাহান্নাম থেকে তোমাদের পরিত্রাণ দেয়। নবীদের সাহাবীরা দোয়া করলেন। নবীজি বললেন, লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন দাজ্জালের ফিতনা থেকে তোমাদের রক্ষা করে। এই 4টা ফিতনা, একটা কবর, একটা জাহান্নাম, একটা দুনিয়ার ফিতনা, এই ফিতনাগুলো মানুষকে ধ্বংস করে দিবে। এই কঠিন ফিতনাই মানুষকে পাস করতে হবে, নচেত আল্লাহর জান্নাত হবে না, হবে না, দিবে না। সবটি লোক একবার বলেন তো ভাই আমার সঙ্গে, কবর পরীক্ষার জায়গা। কবর কি বলো? পরীক্ষার জায়গা। এখন পশ্চিমবাংলায় মাধ্যমিক পরীক্ষা কখন মাস হবে? ফেব্রুয়ারিতে হবে। মাধ্যমিক পরীক্ষা হবে ফেব্রুয়ারি মাসে। আমার কথা ভালো করে বুঝেন, তারপর উত্তর দেন। আচ্ছা, মাধ্যমিক পরীক্ষা কেউ যদি বলে যে এই বছর 2026 সালে ফেল করলাম, পাস করতে পারলাম না, আচ্ছা ওই ছেলেটা 2027 সালে আবার পরীক্ষা দিতে, সবাই বলেন পাবে কি পাবে না? এতটি লোক একটু মুখ খুলেন না যে ভাই, পাবে কি পাবে না? পাবে। 27 সালেও যদি ফেল করে যায়, 28 সালে আবার পরীক্ষা দিতে হবে। এখন দ্বিতীয় প্রশ্ন করছি, উত্তর দিবেন সবাই বলেন। মাধ্যমিক পরীক্ষার যে কোশ্চিন গুলো হবে, পরীক্ষাতে যেগুলো লিখতে হবে প্রশ্ন, আচ্ছা বলেন ওই প্রশ্নগুলো মমতা ব্যানার্জি কাউকে দেখাবে আগে? তারা বলে না কথা, আপনাদেরকে দেখাবে জি? যদি মাধ্যমিকের আগে কোশ্চিনটা দেখিয়ে দেয়, তাহলে সবচেয়ে বই একার একার বেকার মরা কেউ ফার্স্ট ডিভিশনে পাস করবে। ঠিক বুঝছেন না ব্যাপারে? দেখিয়ে দিলে মরাও ফার্স্ট ডিভিশন হবে, হবে কি হবে? তাহলে মমতার সরকার বা শিক্ষামন্ত্রী কেউ কাউকে মাধ্যমিকের কোশ্চিন পরীক্ষার আগে দেখাবে না। কিন্তু একবার ফেল করলে বারবার সুযোগ, সবাই বলেন সুযোগ আছে। কিন্তু এবার বলেন, এদিকে দেখেন, এদিকে দেখেন, কবরের প্রশ্ন 3টা। কবরের প্রশ্ন কটা? আচ্ছা বলেন, নবীজি প্রশ্নগুলো গোপন রেখেছে না মানুষকে জানিয়েছে? জানিয়ে দিয়েছে, মাশাআল্লাহ জানিয়ে দিয়েছে। এবার বলেন, কবরে একটা পরীক্ষার জায়গা,
ওখানে যদি কেউ ফেল করে যায় আর আল্লাহকে বলে আল্লাহ এবার তো পারলাম না, আর একবার এসে উত্তরটি দিই, বলে একবার সুযোগ আছে, এক চান্স, এক কিঞ্চিত, কোনো চান্স নাই, নো চান্স, এক চান্স, ফার্স্ট চান্সে কবরে পাস করতে হবে। কবরে দ্বিতীয় চান্স বলে কোনো অপশন দেওয়া হবে না, এক চান্স। তাহলে প্রশ্নগুলো কত 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 গুরুত্ব দিয়ে আপনাকে বুঝতে হবে, কিভাবে আপনি করবেন। আরেকটা হাদিস আপনাকে বলার আগে আপনাকে এই প্রশ্নের উত্তরগুলো আপনাকে দেখাই, তাহলে আপনারা সবাই একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাহলে প্রশ্ন কটা? কটা জি? তিনটি। এখনকার মতন তিনটা বলেন, পরে আরেকটা বাড়বে, পরে বলছি, এখন তিনটেই মনে রাখেন। আচ্ছা বলুন, উত্তর আমাদের জানা আছে না নাই? কার কার নাই হাত তুলে? সবার জানা আছে, কেউ বাদ নেই। আপনি জানেন না? জানেন? জি জানেন, আলহামদুলিল্লাহ জানেন। মান রব্বুকা, কোন হে তেরা রব, তোমার রব কে? সবাই বলেন আমাদের রব আল্লাহ। একটু মহব্বতে জুড়ে বলুন আমাদের রব আল্লাহ। মা দীনুকা, তোমার দিন কি? বলেন দীনুল ইসলাম। ওমান নবিয়ুকা, সবাই বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই হাফেজ, কেউ বাদ নাই, সবার মুখস্থ আছে। এখন তাহলে একটা গুরুত্বপূর্ণ কথা, এক ছেলে বুঝে বলিস আমার মুখস্থ আছে, আমার মুখস্থ আছে, কি দরকার এত পেরেছেন নামাজ পূজা করা? মুখস্থ আছে, কবর বলে দিব জান্নাত চলে যাবে, নামাজ পূজা করে কি হবে? আচ্ছা বলেন, মুখস্থ দিয়ে কবরে বাঁচা যাবে? এটা সবাই বলেন। আরে ভাই, কবরে যদি মুখস্থ দিয়ে পার হওয়া যেত তাহলে মুলবি সাহেবেরা ফার্স্টে জান্নাত থাকতো, কারণ ওরা আগে মুখস্থ করেছে। যদি ঘরটার ফাঁকা থাকে তাহলে পাবলিক পাবে, কিন্তু মুলবির আগে দখল করে নিত। ঠিক বলছেন না? যেরকম কবরে মুখস্থ কোনো কাজে। আরেকটা প্রশ্নের উত্তর দেন, কেউ রাগ করবেন না, এখানে অনেক রকম লোক আছেন বুঝতে পারছি, তবে তারপরে বলছি, কোনদিন কবরের সামনে আজান দিতে দেখেছেন আপনারা? দেখেননি? আছে, কবরের সামনে আজান দেয় এরকম জায়গা আছে, পশ্চিম মালদাতেও আছে, আপনাদের মালদা ডিস্ট্রিক্টেও আছে, কালিয়াচক এলাকাতে আছে। যারা ওই সাইয়েদানা পার্টি বুঝেন তো? জি, কবরে আজান দিচ্ছে। তো আমি আল্লাহর কসম করে বলছি, দিকে দেখে এক মাইয়াতকে কবর দিচ্ছে, এদিকে দেখেন, এদিকে দেখে, আমার দিকে দেখেন, দেখ কলমে লিখছে একটা বড় হুজুর পাগড়ি বানা আছে, ও লিখছে মান রব্বুকা, উত্তর লিখছে রব্বি আল্লাহ। মা দীনুকা, উত্তর লিখছে দীনুল ইসলাম। ওমান নবিয়ুকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখার পর বলছে 5000 টাকা দাও, দিয়েছে, ছেলেরা সব দিয়েছে। বলছে দুটা উল্টা পাল্টা ফু মেরে দিয়েছে, বলছে এটা কবরে ভরে দাও, কবরে ভরে দেখেছে মাটি দিয়ে দাও। মাথা কাজ করছে না, দেখে দিচ্ছে ওটা। তো না বললাম এটা কি হলো গো ভাই, আমরা তো ওখানে নর্মাল লোক, আমরা কিছু বলতে পারবো না, বলি চালিয়ে দিবে। তো বলছি এটা কি হলো ভাই? বলছে আমাদের এলাকার সবচেয়ে বড় মুলবি সাহেব হুজুর, তিনি এটা লিখে দিয়েছেন, আমার বাপকে যখন প্রশ্ন করবে এটা দেখে দেখে উত্তর দেবে। আরে শালা, জান্নাত কত সহজ ভাই। তাহলে আমরা মুলবিরা শালা খাবার পেটের খাবা নাকি? সারাদিন খালি জালসা করছি আর নামাজ পড়ছি, এত ঠান্ডাতে ফজরের নামাজ পড়ছি, ঘুমানাবে 50,000 টাকা দিব আর লিখে দাও আমি জান্নাত চলে যাবো, নামাজ পড়ে গেলাম। ঠিক বুঝি না? ঠিক বল, লিখেই যদি পার হওয়া যায় তো নামাজ রোজা দান সাদকা করে কি হবে? কবরের লেখাও কাজে আসবে না, মুখস্থও কাজে। এই মুখস্থর ব্যাপারে 1 মিনিট লাগবে, একটা গল্প শোনাই আপনাকে। আপনাদের কি কষ্ট হচ্ছে ভাই? শোনেন, এক ছেলে কলকাতাতে পড়ে, নামাজ রোজা পড়ে না, কিচ্ছু নাই, আল্লাহ বিল্লাহ মানে না, নাস্তিক, বলছে আল্লাহ নাই। কি বলছে? আল্লাহ নাই। কতদূর পড়াশোনা করেছে দেখেন, বলছে আল্লাহ নেই। তো ওর মা হাজি সাহেবের বেটি, কিছু জানে না দিন ধর্ম, খালি জানে যে কবর বলে একটা জায়গাতে যেতে হবে, খালি কবর, খালি কবর কবর। এদিকে দেখেন আমার দিকে, ছেলে বাড়িতে এসছে, জোহরের টাইমে ভাত খেতে গেছে, তার মা বলছে বেটা জোহরে নামাজ পড়লি? বলছে মা নামাজ পড়ি কি হবে? ও তো আল্লাহ মানে না। তার মা বলছে বেটা কবরে কি উত্তর দিবি রে বা? মানে ওর মা কবর ছাড়া কিছু জানে না। আবার এসারের পর ভাত খেতে গেছে, তো মা বলছে বেটা এসারের নামাজ পড়লি? বলছে মা এসার পরে কি হবে আবার? বলছে কবরে কি উত্তর দিবি রে বা? মানে ওর মা কবর ছাড়া বলে 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 কিছু জানে না। ছেলে শিক্ষিত ছেলে, তো ও রেগে গেছে, মা তো মাথা খারাপ করে দিবে, 10 দিন থাকুক ছুটিতে এসেছি তো, মা তো মাথা খারাপ করবে। তখন এই ছেলে কাগজ আর কলম নিয়ে মসজিদের মুলবি সাহেবের কাছে বলছে, মুলবি সাহেব
আপনারা তো জান্নাত জাহান্নাম কবর তফসিরাত করে মানুষের ব্রেনকে নষ্ট করে দিয়েছেন। আমার মা খালি গানা 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 কবর কবর কবর। আচ্ছা কবরে কি নষ্ট করা হয় বলেন তো? পিসার মনে মনে ভাবছে মানে বাপরে গ্রামে সব শয়তানটা মসজিদে চলে এসেছে। মানুষে বলছে হ্যাঁ বলেন বলেন কি বলছে? বলছে কবর কবর কবর। বলছে শুনেন কবরের তিনটা প্রশ্ন আমার দিকে দেখেন। মান রব্বুকা, বলছে থামেন আমি লিখবো। কি করবে বলেন বলেন? লিখবো। মান রব্বুকা, উত্তর রব্বি আল্লাহ। মা দিনুকা, উত্তর দ্বীনুল ইসলাম। ওমান নবিয়ুকা, উত্তর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই এই তিনটা প্রশ্নকে সারা রাত পড়ে পড়ে মুখস্থ করেছে। তাহলে মুখস্থ পাওয়ার কত হবে ভাবো? 5G স্পিড হবে। তুই বুঝলি নাই? সারা রাত যদি মুখস্থ করে কত পাওয়ার হবে? সকালবেলা ঘুমিয়েছে 8টার সময় উঠেছে, তো মাকে বলছে মা গে মা রুটি লাহারি হলো গে। তোর মা বলছে লাহারি তো খাবি রে মা, ফজরের নামাজ পড়েছি রে বেটা। বলছে নামাজ পড়ে কি হবে ফজর? বলছে কবরে কি উত্তর দিবি রে বেটা? তোর মাকে বেটা বলছে মা শুনে নাও কি উত্তর দিবি। সারা রাতে যা মুখস্থ করেছে শোনাতে লাগলো। মান রব্বুকা, রব্বি আল্লাহ। মা দিনুকা, দ্বীনুল ইসলাম। ওমান নবিয়ুকা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ছেলে কোমর সোজা করে মাকে বলছে মা আমার তো মুখস্থ আছে, তোর মুখস্থ আছে তো? মা তখন শূন্য ঢুকলে বলছে সর্বনাশ, ছেলে তো হাফেজ হয়ে গেছে। ছেলে কি হয়ে গেছে? হাফেজ হয়ে গেছে। এই তো মুখস্থ করে দিয়েছে। একে এখন কি দিয়ে বুঝাবে মা? তো মা একে এখন গল্প শোনাচ্ছে। তিন বন্ধুর মধ্যে একজনের কাছে ময়না পাখি আছে। ময়না বুঝেন না? মানুষের বাড়িতে থাকে। ও কি বলে বলেন তো? আসসালামু আলাইকুম, কেমন আছে? ওকে বলেন ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তো ভাত খেয়েছিস রে? উত্তর দিতে পারবে? এরা বলে না জি ভাই? তাহলে ময়না যেটা জানে ওটাকে কথা বলে না, ওটাকে বলি বলে। বলি বলি। তো তিন বন্ধুর মধ্যে এক বন্ধু বলছে তোর ময়না কথা বলে না। দু বন্ধু বলছে বলে। বলছে না বলে না। চ চ দেখবি। যে বলছে বলে না ও ব্যাগে একটা বিড়াল নিয়ে গেছে। বিড়াল বিড়াল। একজন দিয়ে বলছে ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? দেখ কথা বলছে না, ঠিকই তো কথা বলছে। আরেকজন গেছে ময়না বলছে আসসালামু আলাইকুম, কেমন আছেন? ঠিকই তো কথা বলছে না। যে বলছে কথা বলে না ও ময়নার কাছে আওয়াজ না করে আগে বিড়াল বের করে দিয়েছে। আচ্ছা বলেন ময়না পাখি বিড়াল দেখলে সালাম দেবে না লাফ হবে? কোনটা করবে? যে বিড়াল দেখেছে ময়না লাফাচ্ছে, সালাম কালাম ভুলে গেছে। মা বলছে বেটা সালাম দিতে পারলো না কেন ময়নাটা? বিড়াল দেখেছে তাই। মা বলছে বেটা দুনিয়াতে তুমি যতই কষ্ট করো না কেন, কবরে যখন মুনকার নাকির সবুজ রঙের চোখের ফেরেশতা দেখবি, দুনিয়ার সব মুখস্থ ভুলে যাবে। মুখস্থ দিয়ে কবরে কোনো কাজে আসবে না। হে আমার মা, হে আমার বেটি বোনেরা, তোমাদেরকে এবার দুটি শোনাবো। নবীর বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন একটা ইহুদি মহিলা, মেয়েটা মুসলিম নয় ইহুদি, ইহুদি মেয়ে আমার কাছে এলো। কার কাছে? আয়েশার কাছে। এসে বললেন কবর, কবরের গল্প শুরু করলো। অনেকক্ষণ কবরের কথা বলার পর এই মেয়েটা আয়েশাকে বললেন আয়েশা আল্লাহ যেন তোমাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। এটা বুখারীর হাদিস, এটা ইসলামের শুরুর ঘটনা। আম্মা জান আয়েশা অবাক হয়ে গিয়ে বললেন আমার জানা ছিল না যে কবরেও আযাব হয়, আমি জানতাম না। এটা ইসলামের শুরুর ঘটনা। মেয়েটা বলে গেল ইহুদি মেয়েটা আয়েশা তোমাকে যেন আল্লাহ কবরের আযাব থেকে মুক্তি দেয়। আয়েশা বলেন আমি অবাক হয়ে গেলাম, আমি তো জানি না। মেয়েটা চলে গেল। বিশ্ব নবী আমার ঘরে আমার বাড়িতে এলো। আমি নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ একটা ইহুদি মহিলা এসেছিলেন, অনেকক্ষণ কবরের কথা বললো, শেষের বেলায় বলে গেল আয়েশা আল্লাহ যেন আপনাকে কবরের আযাব থেকে মুক্তি দেয়। নবী গো কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? কবরে কি সত্যি সত্যি আযাব দেওয়া হবে? আল্লাহর নবী বলেন আয়েশা রে আযাবুল কবরে হাক্কুন, কবরের আযাব বড় সত্য রে আয়েশা। কবরে মানুষকে কঠিন
সাজা দেওয়া হবে। ওই কবর থেকে তোমরা কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। আম্মা জানা এসে বলেন, এরপরে নবীজি যখনই নামাজ পড়তেন তখনই তিনি কবরের আযাব থেকে পানাহ চাইতেন, দোয়া করতেন, আল্লাহ তুমি কবরের আযাব দিও না। এজন্য মুসলমান, তোমরাও কবরের আযাব থেকে বাঁচার জন্য দোয়া করো। তোমরাও আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ তুমি কবরের আযাব দিও না। সবাই বলেন, কবরের আযাব সত্য না মিথ্যা? এবার দেখি আমি দেখাতে পারছি কিনা। এটা অনেকটি ক্যামেরা লাগা আছে, পপিন ক্যামেরা। আপনাকে জানাচ্ছি কথা, অনেকদিন আগেকার কথা বলছি, এটা মোটামুটি 15, 17, 18 বছর হবে। তখন আমরা তালবি ইলম ছিলাম, উস্তাদি ছিলাম, তারও বেশি হবে তো কম হবে না। তো আমাদের গ্রামে একটা লোক মারা গেছিলেন জুমার দিন। লোকটা ভালো মন্দ বলছি না, তার ছেলেরা দেখে খারাপ পাবে, আমার বাপের কথা জালসাতে যাচ্ছে। ইমাম সাহেব তখন আমাদের কবরস্থান ছিল না। আপনাদের কবরস্থান আছে না কিনবেন? ও একটু বড় করতে হবে, জায়গা কিনে 100 ধর। আচ্ছা ঠিক আছে। আমাদের কবরস্থান ছিল না, বাড়িতে বাড়িতে মাটি হতো তখন। আপনাদের হয়তো এককালে ছিল এরকম, এখনো আছে না বাড়িতে মাটি হচ্ছে? জি। তো শুনে নেবেন। এবার আমাদের মুলি সাহেব বললো, ভাই মাইয়াত আছে, জানাজা হবে, কেউ যাবেন না? জুমার পর জানাজা হলো, মাটি দিতে গেলাম। তখন আবার তালবিলি ছিল, লাশকে নামিয়েছে, বাঁশ দিয়েছে, তবে বাঁশের বিছানাতে পাড়াটা কি বলে, বাঁশ দেওয়া না, চাটাই বলে না, কিছু বলে মাদুর টাইপের, তো খেজুর পাতা, এটা বাঁশে হয়। তো ওইটা দিয়েছে, এবার মাটি দিতে লাগলো। 2-1 জন মাটি দিয়েছে, কসম আল্লাহ। কবর মনে হচ্ছে ভূমিকম্প হচ্ছে, এত জোরে হিলছে। তো সব লোক বলছে, তাহলে ভূমিকম্প হচ্ছে নাকি? ডান দিক বা দিকে তাকিয়ে দেখছে, না কোনো গাছ টাছ কিচ্ছু হিলে না, শুধু কবরটা হিলছে। ভয়ে মানুষেরা কবর দেওয়া ছেড়ে পালিয়ে গেল। ছেলেরা কয়েকজন মিলে কোদল দিয়ে বাপের কবরের মাটি চাপা দিল। সঙ্গে সঙ্গে কবর থেকে বিদায় হয়ে গেলাম আমরা সবাই। তাহলে বলেন, কবরে আযাব সত্য না মিথ্যে? সত্য। কবরের আযাব সত্য, এটা সত্য, সত্য, সত্য। আল্লাহর নবী বললেন, আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব সত্য। আপনাকে একটা ঘটনা আপনাকে শোনাবো। আমার মা, আমার বোন, আপনার নবী আবু বকরের মেয়ে আসমা জুমার দিন মসজিদে নামাজ পড়ছেন, মেয়ে মানুষ। এখন মেয়েরা জুমা পড়ে না মসজিদে, নবীর যুগে পড়তো, এখনো মক্কা মদিনায় পড়ে। শোনেন কথাটা, আপনার ইমান বাড়বে। আসমা বলেন, আমরা খুতবা শুনলাম। খুতবা দিলেন কে? নবী মুহাম্মদ খুতবা দিলেন। বক্তব্যের বিষয় কি ছিল? না তো কবর। বক্তব্যের বিষয় কি ছিল? না তো কবর। বক্তব্যের বিষয় কবর। তিনি এমন করে কবরের কথা বললেন, আমাদের মুসল্লিরা মসজিদের ভিতরে হাও হাও করে কাঁদতে লাগলেন, হাও হাও করে কাঁদতে লাগলেন। নবী একটা কথা বারবার সেদিন বলেছিলেন, এই লোক সকল তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন কবরের আযাব থেকে তোমাদের নাজাত দেয়। নবী কথাটা কতবার কত জায়গাতে বলেছে আমি বুঝাতে পারবো না। আর একবার দেখেন, আপনাকে দেখাই। নবীজি একটা আনসার ব্যক্তির জানাজায় গেলেন। আনসার মানুষের, আনসার একটা লোক, আনসারি একটা টাইটেল, একটা গোত্রের নাম, একটা জাতের নাম, একটা জাতের নাম। নবীজি আনসার সাহাবীর কারো একটা জানাজায় গেলেন। জানাজার নামাজ পড়া হয়ে গেল, কিন্তু কবর খোঁড়া তখনো হয়নি। কবর তখনো করতে বাকি আছে, আগেই জানাজা পড়া হয়ে গেল। এবার নবীজি ওই কবরের সামনে বসলেন, সাহাবীরাও নবীজিকে ঘিরে বসলেন, নবীজির আশপাশে সাহাবীরাও বসলেন। নবীজি একদম স্তব্ধ হয়ে গেলেন, একটা কথা বলে না, নড়াচড়া করে না। নবীর হাতে একটা কঞ্চি ছিল, কঞ্চি দিয়ে নবীজি মাটিতে এরকম দাগ টানছে। সাহাবীরা গোল করে বসে আছে। সাহাবী বলছেন, আমরা মানুষ না গাছ, পাখি বুঝতে পারবে না। মানে নড়াচড়া বন্ধ, কথাবার্তা বন্ধ, একরকম গাছের মতন আমরা দাঁড়িয়ে আছি। নবীজি দাগ টানছে মাটিতে, কোনো কথা বলে না। অনেকক্ষণ পর নবীজি মাথা উঁচু করে বললেন, লোক সকল তোমরা এই কবরের আযাব থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে দোয়া করো। তোমরা আল্লাহর কাছে দোয়া করো।
করো আল্লাহ যেন তোমাদেরকে কবরের আযাব না দেয়। রাবী বলছেন নবী এই কথা একবার দুবার নয়, তিনবার বললেন তোমরা কবরের আযাব থেকে মুক্তি চাও, কারণ কবরে যদি আযাব হয়ে যায় বাঁচার উপায় রবে না, জান্নাত হবে না। এই জন্য উসমান গনি খলিফাতুল মুসলিমিন উসমান যখনই কবরের সামনে যেতেন, যখনই কবরের সামনে দাঁড়াতেন অঝর নয়নে কাঁদতেন। উসমানের চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাড়ি পর্যন্ত ভিজে যেতেন, এত কবরের সামনে গিয়ে কাঁদতেন। লোকেরা বলল আমিরুল মুমিনিন কবরের সামনে এসে এত কাঁদেন কেন? আপনি জাহান্নামের কথা শুনিয়ে এত কাঁদেন না, পুলসিরাতের কথা শুনিয়ে এত কাঁদেন না, কিন্তু কবরের সামনে এত কাঁদেন কেন? আবু বকর ওমর উসমান সেদিন বলেছিলেন লোক সকল শুনে নাও, জাহান্নাম তো অনেক পরে, পুলসিরাত তো অনেক পরে, কিয়ামত অনেক পরে, তার অনেক আগে আমাকে কবরে বাঁচতে হবে। যদি কবরে ধরা পড়ে যায় আর কিয়ামতের দিন বাঁচতে পারবো না। আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। অতএব মুসলমান ওই কবরের জন্য তোমরা তৈরি হয়ে যাও, ওই কবরের জন্য তোমরা প্রিপারেশন নাও, এরই নাম কবর। এবার আরেকটা কথা আপনাকে বলছি, এতক্ষণ বললাম কবরের প্রশ্ন তিনটা, কটা বলেছি বলেন তো? এখন বলছি কবরের প্রশ্ন চারটা। একবার বলেন সবাই বলেন কবরের প্রশ্ন কটা? এরা বলে না যে একবার তাকবীর দেন, নারে তাকবীর, আল্লাহু আকবার। কবরের প্রশ্ন চারটা। এতক্ষণ তিনটা করে একদম সোয়া ঘন্টা পার করে দিলাম, প্রায় 1.5 ঘন্টা আশপাশ। এখন আপনাকে আমি বলছি দেখেন কবরের প্রশ্ন হবে চারটা। কোথায় আছে দেখেন, আপনাকে বলি। সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসের রাওয়ী, তিনি বলছেন আচ্ছা কবরে যেটা নামানো হয় ওটা আত্মা না দেহ? দেহ। ওটা কোনো মূল্য নেই, আসল মূল্য আত্মা, ওটা আগে আল্লাহর কাছে জমা আছে, আজরের নিচে রয়েছে। নবী বললেন, বারা ইবনে আযিব তিনি রাবী, তিনি বলেন বিশ্ব নবী বলেছেন যখন কবরে কোন দেহকে রাখা হয়, এখানে দেহ বলা হয়েছে, আত্মা বলেন, তখন আল্লাহ তাআলা ওর আত্মাটা ওর ভিতরে ভরে দেয়। কেন? যে মালাকুল মউত আগে আত্মা আল্লাহর কাছে নিয়ে গেছে, আত্মা আছে কার কাছে? আল্লাহর কাছে, ওর ভিতরে ভরে দেয়। যে ফেরেশতারা এসে একটা কথা বলেন, এদিকে দেখেন, তিনটা বলবেন এখানে, একটাই বলবেন, দুটা বলবেন। তোমাদের মাঝে একজন রসুল এসেছিলেন, রসুল নবীর প্রশ্ন আবার আসছে, তিনি কে? তার পরিচয় বল। তখন ভালো মানুষেরা বলবেন, ভালো আত্মা বলবেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা যখন বলা হয়ে যাবে তখন আরেকটা প্রশ্ন করবে, এটা 4 নম্বর প্রশ্ন। আচ্ছা তাই তুমি কি করে জানলে? কারণ বলো, তুমি কি করে জানলে ওটা নবী মুহাম্মদ? কারণ বলো। তখন কারণ দিবে দুটি, এভাবে আল্লাহর কোরআন ঘেটে দেখেছিলাম, জেনেছিলাম, বিশ্বাস করে তাকে মেনেছিলাম, এইভাবে বলবেন। আল্লাহর কোরআন ঘেটে জেনেছিলাম, বিশ্বাস করেছিলাম, মেনেছিলাম, এইভাবে উত্তর দেবেন। তাহলে যখনই বলবেন নবী মুহাম্মদ, বলবে কি করে জানলে, উত্তর দেবেন। যখন আপনার এভাবে উত্তর দেওয়া হয়ে যাবে, আসমান থেকে আল্লাহ ডেকে ডেকে ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দা যা বলেছে ঠিক বলেছে, সত্য বলেছে, যা বলেছে ঠিক বলেছে, সত্য বলেছে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই ব্যক্তির কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও। বলুন সুবহানাল্লাহ। যেই জান্নাতের বিছানা বিছানা হবে, আল্লাহ এবার বলবে ফেরেশতারা এই ব্যক্তির পরনে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সঙ্গে সঙ্গে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে। আর আল্লাহ বলবেন আমার এই বান্দার কবরে জান্নাতের গেটটা খুলে দাও, সে চোখ দিয়ে নিজের জান্নাতকে দেখতে পাবে, নিয়ামতগুলো স্বয়ং চোখে দেখবে, এটাও দেখা হয়ে যাবে। এরপরে এই লোকের কাছে একজন লোক আসবেন। লোকটা কেমন? কালো, মোচা, ঠোঁট মোটা না,
জান্নাতে হুরের কথা আপনারা কোরআনে শুনেছেন, বক্তব্যতে শুনেছেন। জান্নাতে হুরের মতন চেহারা, তার শরীরে সুগন্ধ থাকবে, আতর, সেন্ট, মিসকাম্বরা। এরকম একটা লোক আসবে, এসে কি বলবে? সুসংবাদ, সুসংবাদ গ্রহণ করো, আল্লাহর বান্দা, সুসংবাদ। যে মারা গেছে কবরে, মাইয়া তুই বলবে, বারে এত সুন্দর দেখতে, আবার বলছে সুসংবাদ। কিসের সুসংবাদ জি, তুমি কে? তখন তিনি বলবেন, আমি তোমার নেক আমল, আমি তোমার নেক আমল। দুনিয়াতে নামাজ পড়েছো, আজকে আমি এই আমল নামাজ। দুনিয়াতে দান করেছো, আমি তোমার সেই দান। তুমি গরিবকে সহযোগিতা করেছিলে, আমি তোমার নেক আমল। আজকে তোমার সঙ্গী হয়ে তোমাকে জান্নাতে পৌঁছে দেব, তোমার কোনো চিন্তা রবে না। বক্তব্য শেষ প্রান্তে এসে কাদের কাদের কবরে আযাব হবে না, এই কথাগুলো শুনবেন, একবার বলুন ইনশাআল্লাহ। কবরে আযাব হওয়ার কারণ, নবীর গুরুত্ব, তিনটি প্রশ্ন, চারটা প্রশ্ন টোটাল বললাম। এবার বলছি কবরে আযাব হবে না কার? এই লোকগুলো কারা? এক, কেউ যদি জুমার রাতে মারা যায় অথবা জুমার দিনে মারা যায়, কেউ যদি জুমার দিনে মারা যায় অথবা জুমার রাতে মারা যায়, বিশ্বনবী বলছেন তার কবরে কোনো আযাব হবে না। একবার বলুন সুবহানাল্লাহ। তার মানে একটা মাতাল যদি জুমার দিন মারা যায়, কবর আযাব হবে না? হবে, হবে। ভালো লোক, ইমানদার লোক, কিন্তু তার কবরে আযাব হবে। কিন্তু ওই ইমানদার যদি শুক্রবারে মারা যায়, শুক্রবার রাতে মারা যায়, ওই ইমানদারের কবরে আযাব বলেন। এবার শুক্রবার রাত কোনটা জানেন তো? আজকে কয় তারিখ? 20 তারিখ। আজকে কি বার? শনিবার। শনিবার। কিন্তু এই যে রাতটা চলছে, এটা শনিবার রাত না, এটা রবিবার রাত। রবিবার আগামী কালকে, কিন্তু এই যে রাত, এটা কোন রাত বললাম? রবিবারের রাত, এটা শনিবারের রাত নয়। গতকালকে যে রাত গেছে ওটা ছিল শনিবারের রাত, অর্থাৎ বৃহস্পতিবার দিন গিয়ে রাত যেটা পড়লো ওটা হলো শুক্রবারের রাত। ওই রাত্রিতে অথবা জুমার দিনে যদি কেউ মারা যায় ইমানদার, তার কবরে কোনো আযাব হবে না। বলুন একবার সুবহানাল্লাহ। দুই, পেটের রোগে যদি মারা যায়, এক কথায় শহীদ যদি মারা যায়, শহীদদের কবরে কোনো আযাব? শহীদ কয়েক প্রকার, আমি বলছি না, অতগুলো বলতে পারবো না। দেওয়ালে চাপা পড়ে মারা গেছে শহীদ, আগুনে পুড়ে মারা গেছে লোকটা শহীদ, পানিতে ডুবে মারা গেছে লোকটা শহীদ, মায়েরা বাচ্চা ডেলিভারির সময় মারা গেলে মেয়েটা শহীদ, আপনার অ্যাক্সিডেন্টে মারা গেলে ইমানদার শহীদ, পেটের রোগে মারা গেলে লোকটা শহীদ। এইরকম শহীদের সংখ্যা নবীজি বলেছেন শোনো। অতএব পেটের যদি কেউ বড় রোগে মারা যায়, এই লোকটা শহীদের মর্যাদা পাবে। যদি লোকটা ইমানদার হয়, ওই লোকের কবরে কোনো আযাব হবে না। 3 নাম্বার, লোকটা কার কবরে আযাব হবে না? যে ব্যক্তিটা রাত্রি বেলায় সূরা মুলক তেলাওয়াত করে। সূরা মুলক মানে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। কেউ যদি 29 পারার প্রথম সূরা মুলক তেলাওয়াত করে রাত্রি বেলায় প্রতিদিন, ওই লোকের কবরে কোনো আযাব হবে না। এরা কবরে বেঁচে যাবে, এদের কবরে লা হিসাবা ওয়ালা আযাবা। ওদের কবরে হিসাব নাই, ওদের কবরে কোনো আযাব নাই। বিনা হিসাবে আল্লাহর কিয়ামতের মাঠে জান্নাতি হবে, কোনো চিন্তা হবে না। এরই নাম কবর। তাহলে কবর একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেই জায়গাতে আপনাকে, আমাকে, ছোট বড় সব মানুষকে আমাকে যেতেই হবে, আমাদেরকে যেতেই হবে। এখন এই কবর থেকে বাঁচার জন্য একটা দোয়া আপনাদেরকে বলি, একটু মনে রাখবেন। যারা নামাজ পড়েন না, চেষ্টা করবেন। যারা পড়েন তারা নিয়মিত প্র্যাকটিস করবেন।
নামাজে শেষ রাকাতে দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহিয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। হার নামাজে হার ওয়াক্তে শেষ বৈঠকে আপনি এই কথাগুলো বলবেন, আল্লাহ তুমি আমাকে কবরের আযাব থেকে মুক্তি দিও, আল্লাহ তুমি জাহান্নাম থেকে মুক্তি দিও, কারণ কবরের আযাব সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো হবে না। এর জন্য মাঝে মধ্যে কবরের কাছে যাবেন, মাঝে মধ্যে মাটি দিতে যাবেন। জানাজা ফরজ নয়, ফরজে কিফায়া, যাবেন, গেলে ভালো, গেলে আপনার আখিরাত সুকুনে হবে। আল্লাহ নবী বলেন আনা হাইতুকুম আন জিয়ারাতিল কুবুর ফাদুরুহা। মুসলিমের বর্ণনায় তোমরা কবরের কাছে যাও, কবর জিয়ারত করো, কারণ কবরের কাছে গেলে মানুষকে পরকাল মনে হয়, আখিরাত মনে হয়। হে আমার ভাইয়েরা, হে আমার বন্ধুরা, ওই কবরটাকে আপনাকে গ্রহণ করতে হবে। মানুষ বলে যে কবর মানুষের আসল ঠিকানা, আর আমি আব্দুর রহমান বলি কবর মানুষের আসল ঠিকানা নয়, কবর মানুষের আসল ঠিকানা নয়। আসল ঠিকানা হয় জান্নাত, আসল ঠিকানা না হলে জাহান্নাম। কবর আসল ঠিকানা নয়। কবরে থাকবেন কতদিন? মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত কবর। গাজালে অনেকেই বলে কবর যে তোর আসল ঠিকানা, কথাটা ভুল। কবর আসল ঠিকানা নয়, জান্নাত এবং জাহান্নামই আসল ঠিকানা। ওই কবরে আপনাকে বাঁচতে হবে। নবীজি দোয়া করতেন, আমরাও দোয়া করব। আর ওই কবরের জন্য একটু প্রিপারেশন নিতে হবে। এখানে যেটি মানুষ আছেন, এটা একটা কবরস্থানের জলসা। আমি আপনাদের জন্য দোয়া করব। এই এলাকার মানুষ, আপনারা খুব পছন্দের মানুষ, আপনারা আমাকে ভালোবাসেন বলেই ডাকেন। আমি আপনাদের জন্য একটু দোয়া করব। আমার পরে একজন বক্তা আছে, তরুণ উদীয়মান তরুণ বক্তা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, মুর্শিদাবাদ জঙ্গিপুর থেকে আমাদের স্নেহের ভাই এসেছেন। আমাদের ছোট বক্তব্য মাঠে এসছে, কয়েক বছর থেকে আছে, আলহামদুলিল্লাহ। তিনার কাছ থেকে আপনার করার হয় শুনবেন। কিন্তু আমি ওই কবরের জায়গার জন্য, ওই কবরে আপনাকে যেতে হবে, আপনার ছেলেকে যেতে হবে, আপনার মেয়েকে যেতে হবে, আপনারা যেতেই হবে ওই কবরের জায়গাটা কেনার জন্য, ওই জায়গাটা রেডি করার জন্য। এখানে যেটি মানুষ আছেন ভাই, ওই কবরের জন্য কেউ দিবেন 10,000 টাকা, কেউ দিবেন 5,000 টাকা। আহারে, আপনি বাড়ি বানিয়েছেন, এত বড় বাড়ি, 3 তলা বিল্ডিং বানিয়েছেন, ওখানে আপনি থাকতে পাবেন না, আপনাকে দীর্ঘদিন কবরে থাকতে হবে মাটি ঘর। তাহলে এটা আপনি 40 লাখ 1 কোটি টাকাতে বাড়ি বানালেন, এখানে আপনি থাকতে পাবেন না। কবরে কিয়ামতের দিন পর্যন্ত থাকতে হবে। ওই কবরের জায়গার জন্য ভাই কেউ দিবেন 5,000, কেউ দিবেন 10,000। এরকম একজন মানুষ কবরের জায়গার জন্য, আপনার ওই নিজের বাড়িটা, কবরের বাড়িটা আপনি নিজের টাকাতে বানাবেন, এইরকম একটা 10,000 টাকার দাতা, ওই রকমই একটা 5,000 টাকার দাতা একটু উঠে আসুন। আমি আপনাদের জন্য দোয়া করব, এবং আমি দোয়া করব আল্লাহ তাআলা যেন আপনাদের এই কবরটাকে কবুল করেন, আল্লাহ তাআলা যেন আপনাদের কবরে আযাব না দেন। একটু দোয়া করে যাব ভাই, নিজেদের ওই কবরের জায়গাটার জন্য, যেটা অত্যন্ত প্রয়োজন এবং জরুরি। একজন লোক কেউ করবেন না ভাই যে 10,000 টাকা অথবা 5,000 টাকা ওই কবরের জায়গার জন্য দেবেন, এরকম একটা কেউ ভাই, একটা লোক বলেন শুরু করে যে মাওলানা আমি দিলাম আমার এই কবরের জায়গাটা, আমি নিজের টাকাতে আমার জায়গাটা কিনলাম। আলহামদুলিল্লাহ। মেয়েদের কাশ্মীরে মারা গেছিলেন ভাই, তার পরিবারের আহলিয়া, তার স্ত্রী 800 টাকা এবং দেখেন নাকের সোনার ফুল দিয়েছে। আমি ওই ইসলামী ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তুমি আমার ওই ভাইয়ের কবরটাকে প্রশস্ত করো। বলুন একবার আল্লাহুম্মা আমিন। আমিন বলেন। আল্লাহ এই ইসলামী ভাইয়ের কবরের শাস্তিকে তুমি মাফ করো, একটু বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ ইসলামী ভাইয়ের কবরে তুমি জান্নাতের বিছানা বিছাও, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইজান 5,000 টাকা দিবেন কবরের জায়গার জন্য, এরকম একটা লোক কেউ নাই গো যে আমি আমার কবরের জায়গাটা নিজের টাকা দিয়ে দিয়ে গেলাম। একটা কবরের দাম 5,000 টাকা। একজন বলুন, একজন। আল্লাহ আপনাদেরকে কবরে ভালো রাখবেন, সুখে রাখবেন। আপনার মা মারা গেছে, বাপ মারা গেছে, স্ত্রী স্বামী মারা গেছে, দাদু দাদি নানা নানি মারা গেছে, 5,000 টাকা দিবেন। মেয়েরা দেখেন বিক্ষিপ্ত ভাবে
কেউ 500, কেউ 100, কেউ 200 মিলে ঝুলে অনেক দান করেছেন। আচ্ছা সোনাটা গেলেন তো ভাই, পরে গেলেন তো ভাই, ছোট্ট কিছু। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। মিলিয়া ঝুলিয়া দেখো কত দান দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। আরো কতজন দেখো কত আশায় দান, উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। ভাই 5,000 টাকা দিবেন এই গ্রাম এই এলাকার মানুষ কবরের জন্য। আলহামদুলিল্লাহ। এটা কথা মামুনের আপনার আম্মা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। ওনার আম্মা দিয়েছেন একটা কথা। আল্লাহ গো নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ একটা হাতে তৈরি করা কথা এই কবরের জন্য দান করেছেন। রব্বে করিম ওই মায়ের মনের উদ্দেশ্য পূর্ণ করো। তার দাদু দাদি মা বাপ যারা মারা গেছে আল্লাহ তুমি তাদেরকে মাফ করো, কবরটাকে জান্নাত বানাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, বলুন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। একজন দিয়েছেন 1,000 টাকা। ভাই 5,000 টাকা কমসে কম একটা লোক শুরু করে, একটা 5,000 টাকা কবরের জন্য। আমি জানি যে আগেই কালেকশন হয়ে যায়, সব জলসাতে এখন আগেই কালেকশন হয়। এরপরও আমি 5,000 টাকা একজনকে চেয়েছি, একজন আগে যা দিয়েছেন দিয়েছেন। একজন দিয়েছেন 1,000 টাকা, নানির জন্য দিয়েছেন। মাশাআল্লাহ। তোমার নাম কি? বেবি খাতুন, একটা ছোট্ট মেয়ে, নানা নানি তাদের জন্য দোয়া চেয়েছেন। দেখেন 500 টাকা দিয়েছেন। হবিবুর রহমান, উনি নাই এখানে, হবিবুর দাদা তাই হবিবুর রহমান দেখেন 2,500 টাকা দিয়েছে। আর 2,500 দিলে উনি পাস করতে পারতেন, আমি অপমান করব ওনারই দাদা। দেখেন 2,500 টাকা দিয়েছেন। আমি একদম 5,000 টাকা চেয়েছি কবরের জন্য। আল্লাহ হবিবুর নামে দেখো 2,500 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। আল্লাহ আল্লাহু আকবার। কি নাম আপনার? উনসাহা। আল্লাহ। মা বাবা আছে? আচ্ছা, মা কিছুদিন আগে মারা গেছে, ওয়াইফও মারা গেছে। উনসাহা একটু লিখে দেন ভাই। এদিকে 4500 টাকা বাকি, 500 টাকা নগদে। আমি সবার জন্য একটু দোয়া করবো। আল্লাহ বাবা মা স্ত্রী মারা গেছে, আর রব্বে করিম তুমি তাদের কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও। একটু বলুন, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই কবরে তুমি নবীর পরিচয় দিয়ে তুমি তাদেরকে জান্নাতি বলে কবুল করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সাগীরা কাবীরা যদি কোনো গুনাহ করে থাকে, মা বাপ স্ত্রী কন্যা যারাই কবরে আত্মীয় স্বজন গেছে, আল্লাহ তুমি এই দানের বদলে আল্লাহ তুমি তাদের মাফ করো। আল্লাহ উনসাহা নামে দেখো 5,000 দান কবুল করিয়ে নাও তুমি রহমান। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বে করিম তুমি দাতার মনের উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ তারা মারা গেছে, তুমি তাদেরকে ক্ষমা করো। আল্লাহ এই দানের বদলে তুমি তাদেরকে জান্নাতি বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন আমিন আমিন। আরো 100 করে 2 জন দিল এই দান, আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমার জেনেছি খাটি। আসো 5,000 একটা পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। আপনারা যারা আছেন আরো অনেকেই দিতে পারবেন। 5,000 টাকাটা ভারী হবে না?
এ দেখেন মনে হয় 10,000 আছে, কত আছে? 5,000 আছে। কি নাম দাদা? আচ্ছা, সেলিম জাহাঙ্গীর, দাদু দিদা বাবা অনেকেই মারা গেছে। আরে একটা বাচ্চি মেয়ে দিয়েছে দেখেন 500 টাকা। তিনি আমার দাদা 5,000 টাকা দিয়েছেন। তবে ওনার চেহারাটা দেখে মনে হচ্ছে আরো কিছু দিতে পারবো, এটা মনে হচ্ছে। আমি চিনি না যে কি করে না করে, আমি জানি না। তা তিনি 5,000 দিয়েছে। মাস্টার মানুষ ওহো, দেখছেন, কিছু দেখে কিছু বুঝা যায়। জি, দাদাকে দেখে কিছু বুঝা যায়। আলহামদুলিল্লাহ, আমি অপমান করবো না। মাস্টার মানে আমাদের সবচেয়ে উপর লেভেলের মানুষ, শিক্ষিত মানুষ, সম্মানের মানুষ, উস্তাদ মানুষ। তো তিনি টিচার প্রাইমারি, তিনি 5,000 টাকা দিয়েছেন। আমি একটু দোয়া করবো, যদি উনি আর কিছু বাড়িয়ে দিতে পারেন, আমি বললে তো অসুবিধা, আপনি যদি কিছু বাড়াতে পারেন আলহামদুলিল্লাহ ঠিক আছে। উনি বলছেন এটাই ঠিক আছে। আলহামদুলিল্লাহ, আমি একটু দোয়া করি। আল্লাহ তাআলা যারা মারা গেছে, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মাফ করো। একটু বলুন আল্লাহুম্মা আমিন। এতগুলো লোক আমিন বললে আল্লাহ কবুল করবেই। আল্লাহ তুমি তাদের কবরটাকে নূরে মনোয়ার করো। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফুহু। আল্লাহ ওয়াফিহি, আল্লাহ যারা মারা গেছে তুমি তাদেরকে মাফ করো। আল্লাহ এই দানের বদলে তুমি তাদের কবরটাকে প্রশস্ত করো। আল্লাহ কবরে তুমি জান্নাতের বিছানা বিছাও। সাগীরা কাবীরা গুনাহ তুমি মার্জনা করো। বলুন আমিন। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু। আমিন আমিন। তাহলে দুজন 5,000 টাকা হলো। হাদিসের ভিতরে নবীজি বলছেন ইন্নাল্লাহা উইত্রুন, নিশ্চয়ই আল্লাহ বেজুর। নিশ্চয় আল্লাহ বেজুর। আল্লাহ জোড়া না বেজোড়া? বলেন বেজোড়া। আল্লাহর কোনো জোড়া নেই। নবী বললেন ইউহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে ভালোবাসে। তাহলে আরেকটা লোক 5,000 দিলে 3 জন হবে, একটা বেজুর হবে। আর একটা 3 নাম্বার 5,000 টাকা দেন, 3 জন 5,000 টাকা বেজুর হয়ে যাবে ইনশাআল্লাহ। মা জননী, আপনারা যারা মায়েরা আছেন, আপনারাও 1,000, 2,000, 500, 1,000 নাকের, কানের, গলার, পায়ের, হাতে কানের সোনা চাঁদি গুলো আপনারা দেন। মেয়েদের সুন্নতি দান হলো সোনা গয়না, চাঁদি সোনা, এগুলো গয়না সুন্নতি দান আপনারা দিয়ে পাঠান। আর একটা লোক 5,000 টাকা আমি আবেদন করলাম, একজন চাইছিলাম, 2 জন হলো, তাহলে 3 জন দেন। আর একটা লোক দিলে 3 জন হবে, বেজুর হবে। নবী বললেন ইহিব্বুল বিত্রা, আল্লাহ বেজুরকে পছন্দ করে। তাই আর একটা লোক দেখি কোন আল্লাহ বান্দা আসুন, ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের দেবেন ইনশাআল্লাহ। ও কবর ভয় জানকে মরে, তবু কেন ডাকি আয় আয় মরে একলার ঘরে, আয় মরে একলার ঘরে। ভাই আর একটা লোক 5,000 পাবেন না? আল্লাহ, এটা মুরব্বী বাবজি আমার 500 টাকা দিয়েছেন। ভাই আমার কমসে কম 5,000 টাকা। আর একটা লোক, একটা যদি অনলাইনে দিতে চান, ওই যে স্ক্যানার ঝুলছে, আলহামদুলিল্লাহ অনলাইনে দেওয়া যাবে। এখন না দিলে পরে দিবেন, তাও হবে। নামটা বলেন, বেশি দেরি করিয়েন না আল্লাহর বান্দা, বেশি দেরি করিয়েন না। আমার পরে আমার স্নেহের ভাই আসবেন আব্দুল করিম, আমার টাইম 11:30 লেখা আছে। আপনারা যারা দেবেন ভাই জলদি দেন, আল্লাহর রাস্তায় দেন। আপনারা যত তাড়াতাড়ি দান শেষ করবেন, তত তাড়াতাড়ি পরের বক্তা আসবে। এদিকে দেরি হলে ওদিকে দেরি হবে। আবার এই এলাকাতে আমার সমস্যা আছে, 12টার পর লোক থাকতে চায় না, আরেক ঝামেলা। তো আলহামদুলিল্লাহ আপনারা যারা দিবেন একটু দয়া করে আগে আসেন। যদি 5,000 টাকা আপনাদের অসুবিধা হয়, আমি একটা লোকের কাছে আবেদন করেছি, একজনা 500 টাকা। কিনা ভাই? শরীফুল, শরীফুল ইসলাম আমার ভাই, মানে বড় আব্বার 3 নম্বর ছেলের নাম শরীফুল ইসলাম। তো 500 আর 500 1000 টাকা করে। বাইরে মানুষ, কোথায় বাড়ি? কারবনা। গ্রামটাতে কিনে জিনা লাগছে, ওই যে কারবনা ভাদু লাগে নাকি, যে আমি গিয়েছি কারবনা, ভাদু বিহারি, ভাদু মাদ্রাসা, ওই তারপরে হিন্দুল করেন মাদ্রাসা, এলাকাতে মোটামুটি আমার আছে। তো ভাই তিনি বাইরের মানুষ, 500 দিয়েছেন। ভালো আছে, মা মারা গেছে। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াসাব্বিতহু, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমিন আমিন আমিন। বাইরের মানুষ 2 ভাই মানে 5 টাকা দিলে ফোন পে,
তারিকুল এবং মাশরিকুল, মাশাআল্লাহ, দুই ভাই মিলে 5,000 দিয়েছে। নারায়ে তাকবীর। দুই ভাই মিলে দেখো মাশরিকুল ও তারিকুল দুইজন ছিল, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেল। দুইজন মিলে দেখো 5,000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। যে আশাতে যে নিয়তে করিয়াছে দান উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। একদিন তোমারি না কি নাম? মাস্টার সামাউন, প্রাইমারি না হাই স্কুলের? প্রাইমারি মাস্টার মশাই সামাউন ভাই, তিনি 5,000 টাকা, 4,500 নগদ আর 500 টাকা পরে দিবেন। তিনি দিলেন 5,000 টাকা। কিন্তু দেখেন মাস্টার মানুষ, সম্মানীয় মানুষ, আপনারা যদি একটু দাঁড়টা বড় না করেন, এই কবরস্থান জায়গা ক্রয় করা, জায়গার হেফাজত করা অনেক টাকা, লাখ লাখ টাকার ব্যাপার আছে। তাই আপনারা আসেন। সামন ভাই এখানে আছে? কোনটা? তো আমার দাদা, আল্লাহ দাদা সামন ভাই, তো দামটা একটু বড় করতে হবে। 5,000 করেছেন, 10,000 করেন, এর আগে দিয়েছে? ও আগে দিয়ে দিয়েছে। আগে মোটামুটি জালসার আগে জান হয়ে গেছে, সবাই কম বেশ দেয়। এরপরেও আমার বড় ভাই দাদা, তিনি সম্মানার্থে তিনি 5,000 টাকা। তাহলে ওরা দু ভাই মিলে 5,000, 3 নাম্বার, আর ইনি দিলেন 4 নাম্বার হয়ে গেল। দেখেন আমি 3 জন চাইলাম, তাহলে 3 জনের জায়গায় হয়ে গেল 4 জন। তাহলে আর একটা লোক দেন, আমি কিন্তু 4 জন চাইনি, হয়ে গেছে। তা আর একটা লোক 5,000 দেন, তাহলে 5 জন হবে। 5 জন 5,000। নামাজও 5 ওয়াক্ত, কলেমাও 5টা, ইসলামের বুনিয়াদ 5, আবার টাকাও 5,000 দিয়েছে 4 জন, একটার জন্য ফেসে আছে। তা আরেকটা লোক, আরেকজন দিয়েছেন 1,000 টাকা। তাহের মাওলানা সাহেবের মাতা 1,000 টাকা। ও গোবারি দয়াময় তুমি হে রব্বানা, মিটাইয়া দিও মায়ের মনের বাসনা। আমারও ভাই দেখো সামাউন ছিল, তোমারও রাহেতে দেখো 5,000 দিল। এই করে করে মাওলা কত জনার দান কবুল করিয়া নাও তুমি নিরঞ্জন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। একলা জীবন একলা মরণ, একলা থাকতে কিসের ভয়? দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারো নয় গো, দুনিয়ার মানুষ গুলি কেউ তো কারো নয়। স্বার্থ ছাড়া কেউ চলে না, মনের ব্যথা কেউ বোঝে না। অন্য দুঃখ দেখে আবার করে দুঃখীর অভিনয়। এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয় গো, এই দুনিয়ার মানুষগুলি কেউ তো কারো নয়। ভাই আরেকটা লোক দেন 5,000 টাকা, আরেকটা লোক আলহামদুলিল্লাহ 500 টাকা এবং একটা কোরআন মাজিদ, মাশাআল্লাহ। তোমারও রাহেতে দেখো কালামুল্লাহ দান, তার সঙ্গে আরো 500 টাকা দিল। এই দান প্রভু তুমি করো কবুল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন। আসুন ভাই, যদি মনে করেন যে আমরা গরিব মানুষ, আমরা তো মনে দিয়ে দিয়েছি, তা আবার এত চাপ দিচ্ছেন কেন? ভাই কবরটা অত্যন্ত জরুরি জায়গা, এই জায়গার জন্য টাকার দরকার। তাই আপনাদেরকে বিনয়ের সঙ্গে মহাব্বতে 5,000 টাকা 4 জন হয়ে গেছে, আর একজন দিলে 5 জন হয়ে যাবে। ভাই এটা দয়া করে আপনারা উঠেন। আর একটা লোক যদি না পারেন, তাহলে 5 জন ব্যক্তি বলেন, 5 জন যে 1,000 টাকা করে দিব। 5 জন কবরের জন্য 1,000 টাকা, মাত্র 1,000 টাকা। আর যারা 10 টাকা 20 টাকা দিবেন তারা ওই গামছাতে দেন। যারা 5,000 দিবেন, একটা লোকের কাছে আবেদন করেছি, কোন ব্যবসায়িক, কোন ঠিকাদার, কোন আপনার চাকরিজীবী, মাস্টার ডাক্তার যদি থাকেন পারবেন, না পারলেন 1,000 টাকা দেন। 1,000 টাকা
পাঁচজন ব্যক্তি 1000 করে দেন। অনেকেই 500 1000 টাকা দিলেন। আবারও বলছি 1000 টাকা দিবেন। এরকম 1 নাম্বারটাকে হাত তোলেন দেখি ভাই। 1000 টাকা কবরের জন্য 1000 টাকা পারবেন না ভাই? 1000 টাকায় কঠিন জায়গা, এই বিপদের জায়গার কবর, এই জায়গার জন্য দেবেন। আল্লাহ আপনাকে ভালো রাখবেন, রুজি রোজগারে বরকত দেবেন। দান মানুষের বরকত দেয়, কামায় বাড়িয়ে দেয়। ভাই আমার 1000 টাকা চেয়েছি, মাত্র 1000 টাকা। একটা লোক কেউ নেই যে 1000 টাকা এখন দিতে পারবেন। না পারলে অনলাইনে দেন, ফোন পে দিয়ে দেন ইনশাল্লাহ। তাও না পারলে নামটা বলে দেন যে 1000 টাকা আমি দিই। আমার মায়েরা আপনারাও 1000 টাকা পারবেন ইনশাআল্লাহ। এটা বেশি হওয়ার কথা নয়। আল্লাহর রাস্তায় আসেন যারা দেবেন, আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। পছন্দ করো যাহা নিজের তোরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহে। মাশাআল্লাহ দেন। আমি তো দেখেন 1000 টাকা মাশাআল্লাহ। একজন 1000 টাকা হলো। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ তুমি উত্তম বিনিময় দান করো। 1000 টাকা 5 জনের একজন হলো। 1000 5000 আলহামদুলিল্লাহ। কি নাম? মনিরুল ইসলাম, ইসলামের আলো। তো তিনি মা বাবা বেঁচে আছেন? বাবা মারা গেছে। আরে আমারও বাবা নাই, বাবা মারা গেছে। 5000 টাকা মনিরুল ইসলাম আমার আবদারটা পূর্ণ করলেন। 5 নাম্বার 5000 টাকা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মনিরুল ভাই আমার 5000 দান কবুল করিয়া নাও তুমি রহমান। ওগো আল্লাহ দয়াময়, দয়া প্রকাশিয়া এদানির দাল্লাও কবুল করিয়া। বিনামিতে আর একজন দেখো 500 দান কবুল করিয়া তুমি রহমান। আরো 200 দিল না, বলিল না আল্লাহ তুমি ইদানিকে বিপদে ফেল না। সাথে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো ওগো নিরঞ্জন। আরো 500 দেখো কবরের জন্নতে, এই দান কবুল করো তুমি দয়ামতে। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ 500 হয়ে গেছে। কিন্তু 1000 টাকা 5 জন চাইলাম, একজন হলো। একজন হয়েছে। দ্বিতীয় নম্বর কেউ 1000 টাকা নাই? 1000 টাকা দিবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখবেন, সুখে রাখবেন। 1000 টাকা জলদি আসেন ভাই, যারা দেবেন আল্লাহর রাস্তায় জলদি দেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখবে ইনশাআল্লাহ। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। সেলিম কাপড়ের দোকানদার 5000 টাকা। নারে তাকবীর। 6 জন হলো আলহামদুলিল্লাহ। তাদের বন্ধুদের মধ্যে থেকে 10,000 টাকা। তারা তাদের বন্ধু বান্ধব মিলে দিয়েছে 10,000 টাকা। আলহামদুলিল্লাহ। সেলিম আল্লাহ দোকানদার মানুষ, আল্লাহ তুমি তার ব্যবসা বরকত দাও। আল্লাহ 5000 টাকা দিয়েছেন এবং তার বন্ধুরা 10,000। আল্লাহ তুমি সবার নেক উদ্দেশ্য পূর্ণ করো। আল্লাহ তাদের কামাই রুজিতে বরকত দাও। আল্লাহ তুমি তাদেরকে কবুল করো, বলুন আমিন। দেখাচ্ছি আগে দেখিয়ে দিচ্ছি। মহিলাদের পক্ষ থেকে 16,748 টাকা। আলহামদুলিল্লাহ। প্রায় 16,700 মানে কি প্রায় 17,000 টাকা অলরেডি চলে এসেছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কতজন কত আশাই করে আছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি মেহেরবান। বিনামিতে কিসমত মিষ্টিওয়ালা, মানে মিষ্টি দোকানদার ভাই আমার 1000 টাকা দিয়েছে। না এখানে নাকি? আচ্ছা সামনে দিকে আছে। আল্লাহ আকবার। 1000 টাকা। আর বেনামিতে 1000 টাকা। আলহামদুলিল্লাহ। 1000 দুজন 3 জন হয়ে গেল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। 5000 6 জন হয়েছে। 10,000 একজন, আর 1000 3 জন হয়েছে। আর 2 জন লোক 1000 টাকা করে দেন কবরের জায়গার জন্য। ভাই আমার আপনারা দেখছেন আমি পুরো ভিজে গেছি, আমার ভিতর পুরো ভিজে গেছে। এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। বাইরে এত ঠান্ডা, কিন্তু আমি নিজে ব্যক্তিগত পুরো ভিজে গেছি। গঞ্জি টেঞ্জি আমি নেমেই গাড়িতে যে ড্রেস চেঞ্জ করতে হবে এরকম অবস্থা। আলহামদুলিল্লাহ। একজন দিয়েছেন 200 টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমিন আমিন সুম্মা আমিন। হায় রে জীবন, মৃত্যু
শেষ ঠিকানা, পৃথিবীর সব রেশ মুছে দেবে, সেদিন আর কেউ সাথী হবে না, সাথী হবে না। আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি, আমার যখন ফুরাবে দিন, আসবে গহীন রাতি। কই ওজায় দাদাটা কই? ওজায় আসেনি, অসুস্থ আছে। আচ্ছা, ওজাইর দাদার সঙ্গে কথা হয়েছে আমার, তো তিনি আইপিএল এপিএল ভাট্টার ম্যানেজার কি মালিক, তো মালিক এবং তিনি এবং তাদের কিছু লোকজন মিলে 14,000 টাকা এই কবরস্থানের জন্য দান করলেন। আমাদের কত বাকি থাকতো? সব বাকি নাকি? আচ্ছা, লিখে দেন। আলহামদুলিল্লাহ, দাদা তিনি অসুস্থ আছেন, আল্লাহ যেন ভাইকে দাদাকে সুস্থ দান করেন, বলেন একটু আমিন। আল্লাহ তুমি তাদের রুজি রুটিতে বরকত দাও, বলেন আমিন। আরেকজন দিয়েছেন 1004 নম্বর। আচ্ছা, মেয়েদের নাকি মা বোনদের তরফ থেকে 240 টাকা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই চলে যায় না, এইভাবে যদি চলে যান তাহলে পরের বক্তা এসে কাকে শোনাবে? ভাই কারিকে শোনাবে জালসা। তো ভাই যান, এদিকে আব্দুল আলিম এখানে আছো? আব্দুল আলিম এখানে আছো? আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। খবরটা দেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মায়েদের তরফ থেকে দেখেন 220 টাকা দিয়েছেন। আল্লাহ এর আগে 16,748 টাকা দিয়েছেন, তার মানে মেয়েদের দান আসতে আছে, আপনারাও দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। ভাই চলে যাবেন না, আমার পরে আমার ভাই আছে বক্তা, তিনার কথা শুনে যাবেন। সবাই চলে গেলে বেচারা কাকে বলবেন? আচ্ছা, এখান থেকে এসেছে 3,103 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। উনি মানে 25 কেজি উঠতে বলছেন, তো আমি একটু দেখেন তো কি পৌঁছে। আল্লাহ, অসুস্থ আছেন, মা অসুস্থ আছে, 200 টাকা দিচ্ছেন। 200 টাকা দিয়েছে। কি কাজ করেন? আচ্ছা, তো 25 কিলো কেন দেবেন? হয় 50 কিলো করেন, নাহলে 1 কুইন্টাল করেন। আলহামদুলিল্লাহ, কি নাম হবে? মহিউদ্দিন মা অসুস্থ আছে, আল্লাহ 50 কিলো ভুট্টা এবং 200 টাকা। আচ্ছা, এই টাকা দিলেন 3,000। কত টাকা সামনে থেকে এসেছে আপনাদের দান? আল্লাহ প্রত্যেকের দানকে কবুল করো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। যেমন অসুস্থ আছে নার্ভের প্রবলেম। আচ্ছা, হাসানুজ্জামান অসুস্থ, দেখেন 5 জন। হাসানুজ্জামান অসুস্থ আছে, নার্ভের সমস্যা। আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, তুমি শিফায়ে কামেলা আজেলা দান করো, বলুন আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ অসুস্থতাকে তুমি দূর করে দেবে, এই দান আল্লাহ তুমি কবুল করিবে। তোমার রাহিতে দেখো 1000 দিল, এই দান আল্লাহ তুমি করো গো কবুল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন আমিন। পুরাল হাওয়া পশ্চিমে চোর খাবার পথে বইয়া, পুরাল হাওয়া পশ্চিমে চোর খাবার পথে বইয়া। এখানে হারুন রশিদ গ্যাসের এজেন্সি আছে, আচ্ছা, টাকা টাকা হারুন রশিদ ভাই, আচ্ছা, ওনার দাদু দিয়েছে বাবা মায়ের জন্য 2,000 টাকা। আল্লাহ মারা গেলে তাকে তুমি মাফ করো, বলুন আমিন। সত্তর স্যার 2,000 টাকা কম হয়েছে গো, আপনি নাকি 5 করেন? 5 আমি কাউকে জোর করিনি, আপনারই মহব্বতে। আচ্ছা,
সদস্য 2000 টাকা দিয়েছে আল্লাহ। একজন হারুন আর রশিদ, হ্যাঁ একজন আরশাদ আলী, দুজনে গ্যাসে ডিস্ট্রিবিউটার। আচ্ছা মাশাআল্লাহ, হারুন রশিদ এবং আরশাদ আলী দুজনে গ্যাসে ডিস্ট্রিবিউটার। দুজনই গ্যাসের ডিস্ট্রিবিউটার হয়েছে। আল্লাহ আপনাদের উন্নতির দিকে আরো দোয়া করুন। প্রচুর হাওয়া বইছে ভাই, একটু দেখেন হারুন রশিদ আর আরশাদ ভাই যদি থাকেন একটু দেখা করেন। আল্লাহ রাস্তা, আপনি 1 টাকা দেন 1 লাখ টাকা দেন, যাই দিবেন দেবেন, কিন্তু আসেন আল্লাহ রাস্তা। হারুন রশিদ ভাই একটু আসেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ, হিয়াকাল্লাহ। আসুন না, যদি থাকেন একটু আসেন। অনেক রাত হয়ে গেল। বেনামিতে 500 টাকা। জাযাকাল্লাহ। মায়ের কাছে মায়ের কাছে মায়ের কাছে কেঁদে কেঁদে বলবো মোরা, জননী দাও পড়িয়ে সাথ, মাগো মাদ্রাসাতে পড়তে যাব, মাগো মাদ্রাসাতে পড়তে যাব। সকাল হলে বুকে তুলে নেব মোরা পাক কোরআন, আর পাক জবানে পড়ব মোরা আল্লাহ নবীর গুণগান। আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, আল্লাহ মোদের মাতা পিতাকে করে দিও মাফ, যদি করে থাকে গো কিছু পাপ, দরবারে তোমার একটি মোনাজাত, দরবারে একটি মোনাজাত। কত আছে ভাই? 3000 আছে, আর 2000 দিবে তো 5000 টাকা হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। হারুন দিদি নগদ আলহামদুলিল্লাহ। ও টাকা নিয়ে এসেছে জি, জানে যে পুলিশে বলবে। আর স্যার এরই বন্ধু একই কাজ করে। কই আর স্যার, ভাই আর স্যার, হ্যাঁ মাইকে বলছি তাও শুনতে পাই না। নানা নানি দাদাদের মারা গেছে। আল্লাহ হারুন রশিদ আল্লাহ 5000 টাকা, 7 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ দাদা দাদি নানা নানি যারা মারা গেছে আল্লাহ তুমি তাদের কবর শাস্তিকে মাফ করো। আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জাযাকুমুল্লাহ। আরেকটা ঠিকাদার নতুন হয়েছে, শুকরুদ্দিন নাম। শুকুরউদ্দিন ঠিকাদার নতুন হয়েছে। দিনের শুকুর। কই শুকুরউদ্দিন ভাই? শুকুরউদ্দিন আর আশা একজন দিয়েছে 510। কই আশা দিরা? আল্লাহু আকবার। ইসমাইলের ছোট ছেলে অসুস্থ আছে। আচ্ছা, ইসমাইলের ছোট ছেলে অসুস্থ আছে, 1000 টাকা দিয়েছে। আল্লাহ শিফায়ে কামিলা আজিলা দান করো। বলুন আল্লাহুম্মা। বড় ডিস্ট্রিবিউটার। তাহলে ও 5000 দিয়েছে, 10000 পারবে। আপনার ব্যাপার। 10000 পারবে কিনা? এবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আজ আপনাদের ভোল্টেজ নেই, গরুর মাংস এত খাইছেন তাও ভোল্টেজ হয় না তো ভাই? জি বলে না না, 3000 আপনি মানবই না। ও 5000 দিয়েছে, আপনি 5001 টাকা হলেও বেশি নিলেন, না হলে 5001 টাকা নিব ইনশাআল্লাহ। মোদি না নিলেও আমি নিই 1 টাকা। বলে একটু বেশি করে বল। না না হবে না। ও 5 দিয়েছে, আপনি 6000 দিবেন আলহামদুলিল্লাহ বলেন। এবার তকবীর আপনার আরেকবার দেন, নারায়ে তাকবীর। 6000 করে ওর চেয়ে বেশি হবে। দানে পাল্লাপাল্লি জায়েজ এবং সুন্নাতে খোলাফা, খোলাফায়ে রাশিদিনের সুন্নাত। আবু বকরকে চ্যালেঞ্জ করেছিলেন উমর যে আজকে আবু বকরকে দানে হারিয়ে দিব। তবু কেন 5000 হলো? কিছু বেশি করবেন না, 100 টাকা দেন, 100 টাকা দেন, 100 টাকা দেন আলহামদুলিল্লাহ। 5100 টাকা, 2000 নগদ, 3000 2100 নগদ, আর 3000 বাকি আলহামদুলিল্লাহ। শুকুরউদ্দিন কই? ঠিকাদার শুকুরউদ্দিন ভাই কই? শুকুরউদ্দিন ভাই তাড়াতাড়ি আসেন ভাই, ঠান্ডা লেগে গেছে ভাই, কাপড় ভিজে গেছে। আসুন আসুন। মরণ পাখি যেদিন সে আনিসুর রহমান। আচ্ছা বিজনেসম্যান। তো এরা নামগুলো নিয়েছে, একদম ভাটিবেলা নিয়েছে বুঝলেন, তো সকালবেলা হানি নিয়ে আনিসুর রহমান। তো উনি যদি থাকেন আমার কথা শুনে তো অবশ্যই আসবেন। না ভাই 2 ঘন্টার বেশি পারবে না, 2 ঘন্টা আপনাদের দিব ইনশাআল্লাহ। তার আগে ছাড়ছি না, কিন্তু আপনারা আসুন যারা এখন নাম বললাম, শুকুরউদ্দিন, আনিসুর এবং দিলেন আলহামদুলিল্লাহ। তো
5008 জন হয়ে গেছে। 6 জন ছিল, হারুন দিয়েছে 5, আমার এই দাদা দিয়েছে 5, তাহলে 6 আর 2 8 জন। আলহামদুলিল্লাহ। তাহলে শুকুরউদ্দিন বাকি থাকলো। আসুন একটু দেখি, আর আনিসুর রহমান বিজনেসম্যান যদি থাকেন দেখেন, 8 মিনিট কম 2 ঘন্টা হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আমিন আমিন। পৃথিবী না জানো, আমি তো জানি আমি কি পাপ করেছি, হায় আমার পাপের করলে বিচার, বাঁচার আমার। আসাদের ভাই ইউনুস আলী ব্যাংকের ম্যানেজার। আহা, আরশাদ ওনারই ভাই ইউনুস নবীর নাম, তিনি ব্যাংকের ম্যানেজার। জি, ভোর গ্রামীণ ব্যাংক, আচ্ছা। এখন ওটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়েছে। আচ্ছা, ব্যাংকের ম্যানেজার ইউনুস যদি থাকেন তো আসেন। কোনটা দেখান তো আমাকে? ওটা নাকি ওটা? ওটা? আল্লাহু আকবার, নায়কের মতন চেহারা নি ভাই। ব্যাংকের ম্যানেজার মানে রাতারাতি টাকা আসেন। নতুন হয়েছে, আলহামদুলিল্লাহ। তাহলে কম দিন কি আছে, ভয় খাওয়ার কিছু না। নতুন ওপেনিং হয়েছে, তার জন্য 2000 টাকা দিয়েছি। 1000 টাকা দাও, 3000 টাকা, 1000 টাকা, 1000 দাও, আলহামদুলিল্লাহ। আবার মেয়েদের কাছ থেকে 2114 টাকা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইউনুস তিনি নতুন ব্যাংকের ম্যানেজার, একটা ব্যাংক, তো তিনি 3000 টাকা দিল। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 20 কিলো ধান, কি নাম? নাম বলে দিচ্ছি, আচ্ছা লিখে লিখে বন্ধ করে দাও। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহ, মোবাইল খুলে নাও। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। বেনামিতে 1000 টাকা। জাযাকুমুল্লাহু খায়রান। আল্লাহ তুমি তাদের উত্তম বদলা দাও। ইলাহুল আলামিন, এদের নেক মাকসাদকে তুমি পূর্ণ করো। আল্লাহ রুজি রুটি কামাই তুমি বরকত দান করো। আল্লাহ আর কে দিবেন বলেন, জলদি বলেন, জলদি বলেন, বক্তা চলে এসেছে। আল্লাহ রাস্তে দেন। আল্লাহ আপনাদের কামায়ে রুজিতে বরকত দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদের ভালো রাখুক, সুস্থ রাখুক, আমি দোয়া করি। আপনাদের জন্য অন্তরস্থল থেকে দোয়া থাকবে। অতএব আপনারা আসুন, খুলে নাও, মোবাইলগুলো খুলে নাও, 4টে খুলে নাও। কে দিয়েছে? জামান নামে 500 টাকা। জাযাকুমুল্লাহ। তাহলে চাচা কোনটা? ওইটা নাকি? চাচা কিছু আপনি করেন, কিছু করেন না।